আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী আকীদা অনুযায়ী কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। দাজ্জাল কেবল একজন ব্যক্তি নয়, তার সাথে থাকবে এক শক্তিশালী ব্যবস্থা। বর্তমান বিশ্বে যেভাবে ভোগবাদ, অশ্লীলতা এবং ক্ষুধাদ্রোহী আদর্শ ছড়িয়ে পড়েছে, অনেকে একে দাজ্জালি সভ্যতার প্রস্তুতি হিসেবে দেখছে। জেরুজালেম থেকে দাজ্জালের শাসন পরিচালনার যে ভবিষ্যদ্বাণী রয়েছে, তার সাথে বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের পরিস্থিতির অদ্ভুত মিল অনেকে খুঁজে পান। ইসরায়েল যেভাবে বিশ্বের বড় শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করছে, তাতে মনে হয় তারা তাদের তথাকথিত মসিহ বা দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করছে। ইসরায়েল এখন আর কেবল আমেরিকার একটি সহযোগী রাষ্ট্র নয়, বর্তমানে বিশ্বের বড় বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরোক্ষভাবে ইসরায়েলি লবি দ্বারা নিয়ন্ত্রিত। যুদ্ধের পর ইসরায়েল যদি সরাসরি বিশ্ব শাসন করতে চায়, তবে তারা আমেরিকার ঢাল ত্যাগ করে নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে বিশ্বের প্রধান শক্তিতে রূপান্তর করার চেষ্টা করবে। এটি হবে বৃহত্তর যুদ্ধের একটি সূচনা লগ্ন। গাজাতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে দক্ষিণ এশিয়ার মুসলমানদের মধ্যে এক বিশেষ আবেগ ও সতর্কতা রয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান মিলে প্রায় 100 কোটি মুসলিম আছে। তবে হাদিসে বর্ণনা অনুযায়ী যুদ্ধের ভয়াবহতা সবসময় এমন হয়, একদল শহীদ হবে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদা পাবে, একদল পালিয়ে যাবে যাদের তওবা কবুল হবে না, আরেক দল জয়ী হবে যারা কখনোই পথভ্রষ্ট হবে না। এই যুদ্ধে পারিবারিক বিচ্ছেদ, আর্থিক অনটন এবং চরম শারীরিক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তাই ঈমানকে মজবুত করতে হবে, ইলম অর্জন করতে হবে। দাজ্জালের ফিতনা চেনার জন্য কুরআন ও সুন্নাহর গভীর জ্ঞান প্রয়োজন। নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করা এবং এর অর্থ বোঝা জরুরি। এখনই সময় বিলাসিতা বর্জনের। সামনের কঠিন সময়গুলোতে খাবার ও আশ্রয়ের সংকট হতে পারে, তাই এখন থেকেই বিলাসিতা কমিয়ে সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হওয়া উচিত। আপনার সন্তানদের সাহসিকতা এবং আত্মত্যাগের ইতিহাস শেখান, যাতে তারা কোনো পরিস্থিতিতেই তাদের ঈমান না হারিয়ে ফেলে। গুনাহ থেকে তওবাহ করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন, কারণ চূড়ান্ত বিজয়ের সময় কেবল তারাই টিকে থাকবে যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, একজন মুমিনের পরাজয় নেই। শহীদ হলে সে হবে জান্নাতি, আর বেঁচে থাকলে সে হবে বিজয়ী গাজী। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিকভাবে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।